এখন কইবা হুজুর আহলে সুন্নাত ওয়াল জামাত কি? ওটাও দরবার ভাঙ্গিলেই গাওয়ালি মানুষে বুঝেন না এটা। আহলে সুন্নাত ওয়াল জামাত কি ওখান বুঝিলাও। বিশ্ব নবীজি বলেছেন ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। নবীজি বলেছেন বনি ইসরাইলের উম্মতদের মধ্যে ৭২ দল হবে, ৭২ ফিরকা হবে। ও তাফাররাকাত আলা উম্মতি সালাসুন ওয়া সাবঈনা মিল্লাহ। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ায় ৭৩ দল হবে। বনি ইসরাইলের কত দল? ৭২, 72। আর আমরা নবীজির এক দল আরো বেশ, এক চামচ আমরা বেশ। কত দল? বুঝতা করি একবারই গৌলি ভাষায় মাতিয়া বুঝাইয়া। আমরা নবীজির উম্মত কত দল? ৭৩ দল। দল কিটা আমি একটু পরে বুঝাইব। এই কথা বলে বিশ্ব নবীজি বলেছেন কুল্লুহুম ফিন্নার। নবীজি বলেছেন সব দল কিয়ামতের দিন হবে জাহান্নামী। নবীজি টোটালি রেজাল্ট দিছেন যে যত দল আইবা আমার উম্মত এই সব দল জাহান্নামী। নাউযুবিল্লাহ। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين وبعد فروي عن النبي صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم দক্ষিণ আসনালা জামে মসজিদ কর্তৃক আয়োজিত দিনী মাহফিলের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধা ভাজন হযরতে উলামায়ে কেরাম, মুরব্বীগণ, যুবক ভাইয়েরা, স্নেহের আদরের ছাত্র ছাত্রীরা, আল্লাহ পাকের অত্যন্ত শুকুর প্রশংসা এই নবনির্মিত একটি মসজিদকে উপলক্ষ করে দিনী মাহফিলের আয়োজন করে কিছু সময় বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে
অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা আদায় করে নেই। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার আগে আমার প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল নূর সাহেব দামাত বরকাতুহুম অত্যন্ত সুমিষ্ট কণ্ঠে প্রাঞ্জল ভাষায় আলোচনা করেছেন। আমিও সংক্ষেপে আলোচনা করব। আমার পরে হযরত মাওলানা আমজাদ হোসেন সাহেব, এরপরে আপনাদের সুনির্দিষ্ট সিরিয়াল অনুযায়ী সুযোগ্য আলিমে দ্বীন, বুজুর্গ মানুষ হযরত মাওলানা শেখ ইয়াহিয়া সাহেব দামাত বরকাতুহুম। আপনাদের অত্যন্ত সৌভাগ্য, এই জমিনে অত্যন্ত ভালো উন্নত মানের একজন বুজুর্গের পদার্পণ হচ্ছে। এই জমিন ধন্য। আল্লাহ পাক ওনাকে সহি সালামতে সুস্থ দেহে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিন, বলি আমিন। বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আমি প্রত্যেকের খিদমতে অনুরোধ করব, বরকত নেবেন, ফয়েজ নেবেন, দোয়া নেবেন। এমনিতেই উলামায়ে কেরামের মজলিসে যদি বসতে পারেন, 1 ঘন্টা যদি বসতে পারেন, 1 ঘন্টা বসলে পরে আল্লাহ পাক 60 বৎসর নফল ইবাদতের সওয়াব আল্লাহ পাক নামামলে দেন, বলি সুবহানাল্লাহ। আর আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, পীরদের মজলিসে বসলে পরে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের যত ভালা বস্তু আছে, নেক বস্তু আছে, আল্লাহ পাক আপনার নসিবে, আপনার ভাগ্যে দান করবেন। সুতরাং এলাকার যত পুরুষ মানুষ, যুবক মানুষ, প্রত্যেকের খিদমতে আমি অনুরোধ করব, যাবতীয় ব্যস্ততা থেকে মুক্ত হয়ে নবীজির দিনী মাহফিলে এসে বসে সুন্দরভাবে আলোচনা শোনার জন্য আমরা চেষ্টা করি। প্রত্যেককে আল্লাহ পাক তৌফিক দিন। সকলের জন্য আমরা দোয়া করি, সকলে পড়ি আমিন। আমি সংক্ষেপে আলোচনা করব ঘণ্টাখানিক সময়, দেরি করব না, দীর্ঘ করব না। একটি বিষয়কে উদ্দেশ্য করে কোরআনে কারীমের আয়াতে কারিমা এবং নবীজির হাদিস তিলাওয়াত করেছি, সংক্ষেপে আলোচনা করব। আমার আলোচনার প্রারম্ভে দু একটি কথা একান্ত বলা প্রয়োজন। বর্তমান সময়ে এমন এক সময় ছিল, মুরব্বী যারা মানুষ, বয়স্ক যারা মানুষ, ওনারা বলতে পারবেন, এমন এক সময় ছিল মানুষ ওয়াজ শুনে তারা আমল পরিবর্তন করেছে। মানুষ ওয়াজ শুনে তার খাসলত চেঞ্জ করেছে। মানুষ চোর ছিল, ওয়াজ শুনে ভালো হয়েছে। মানুষ মধুরী ছিল, ওয়াজ শুনে মদ ছেড়ে দিয়েছে। মানুষ জুয়ারি ছিল, ওয়াজ শুনে জুয়া ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল সব সময়, প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি জায়গায় ওয়াজ চলছে, কিন্তু মানুষের আমলের কোনো পরিবর্তন হয় না। মানুষ যেমনি ছিল তেমনি আছে, মানুষের কোনো চেঞ্জ নেই। কারণটা কি? আমি এইটুকু বলে আমার মূল আলোচনায় চলে যাব। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের দোষ, আর 2 নম্বর আপনাদের দোষ। আমাদের কি দোষ? আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, কাউকে উপদেশ করার আগে তিনি নিজে আমল করতেন। সুবহানাল্লাহ। নবীজির মধ্যে সেই আমল নেই, অন্যকে নবীজি উপদেশ দিতেন না। আমরা তেমন ভাবে হতে পারিনি, নম্বর 1। আর নম্বর 2, আপনাদের দোষ। কেন আপনাদের দোষ? এই জন্য বলছি, আমরা দিন শিখবো কার কাছ থেকে? আমরা মাসলা মাসাইল শিখবো কার কাছ থেকে? ওয়াজ শুনবো কার কাছ থেকে? তাফসীর শুনবো কার কাছ থেকে? আমরা ফতোয়া নিব কার কাছ থেকে? এই বস্তুটা আমরা জানি না। জানার একান্ত প্রয়োজন। আমি কিতাবের কথা বলছি, আমার ব্যক্তিগত মত বলছি না, কিতাবের কথা বলছি। আপনি বর্তমান সময়ে, এক সময় ছিল মানুষ খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাত যে পথ, সেই মত, এই পথে, এই মতে মানুষ আমল করত, চলত। দুনিয়ায় বিভিন্ন ফিরকার বা বিভিন্ন মসলকের মানুষ ছিল না। বর্তমান সময়ে অনেক ফিরকা বা মসলক বা নতুন নতুন ফিতনার আবির্ভাব হয়েছে। আপনারা জানেন, কিছু কিছু তর্ক এবং বিতর্ক দেখা দিয়েছে। কিছু কিছু মানুষ বের হয়েছেন, ওনারা বলেন তারাবির নামাজ 8 রাকাত। বলা কিছু কথা বাইর হইছে না? তারাবির নামাজ কত রাকাত?
20 রাকাত, আর তারা কয় 8 রাকাত। তারা কয় বছর পরে যদি আমি কই তারাবির নামাজ নাইতে আমার মুরিদর বা বইবনি হকমা আমার মুরিদ যে ধর্মত বা যে তরিকাত যে মসলক যে লাইনো নমাজ নাই এই লাইনো মুরিদর বা বইবনি কিতা বুঝুন? হ্যাঁ, বুঝতে করে বাঙ্গিয়া হইয়া এইভাবে নতুন নতুন ফিরকা ফিতনা পৃথিবীর জমিনে আবিষ্কার হতে শুরু করেছে। নবীজি হাদিসে বলেছেন কিয়ামতের পূর্বে পৃথিবীর জমিনে নতুন নতুন ফিতনা, নতুন নতুন জিনিস বেদাত প্রচুরভাবে আম হবে, গুনাহ আম হবে। সুতরাং আমরা সতর্ক থাকতে হবে। আপনি যদি বর্তমান সময়ে আমি বলছি মোবাইলে আপনারা, আমি যুবক ভাইদের উদ্দেশ্য করে বলছি, জেনারেল শিক্ষিত বা এমনি যুবক ভাই যারা আছেন, বোন যারা আছেন, ওনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনি মোবাইলে ইউটিউব থেকে, ফেসবুক থেকে বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে আপনি দিন শিখবেন, মাসলা মাসাইল শিখবেন, ফতোয়া শিখবেন। আপনি সঠিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে পথ হানফি মযহব মতে, সেই পথে গিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনি যদি চান মোবাইল থেকে, ইউটিউব থেকে, ফেসবুক থেকে ওয়াজ শুনে, হুজুরদের কথা শুনে বা বয়ান শুনে আপনি আমল করবেন, মাসলা মাসাইল শিখবেন, আপনি গুমরাহ হবেন, বিপদগামী হবেন, জাহান্নামী হবেন। নাউযুবিল্লাহ। কেন? ভালো করে বুঝার চেষ্টা করেন, এটার প্রয়োজন। সেই জন্য বলছি আমি, যুবক ভাইয়েরা, দিন শিখতে হলে বুঝতে হবে কার কাছ থেকে দিন শিখবেন। ওয়াজ শুনতে হলে কার কাছ থেকে ওয়াজ শুনবেন। তাফসীর শুনতে হলে কার কাছ থেকে শুনবেন, অথবা ফতোয়া নিতে হলে কার কাছ থেকে নেবেন। দ্বীনে ইসলাম, বিশ্ব নবীজি কোরআন এবং কিতাব সব বলে দিয়েছে। হয়তো আমার আপনার জানার অভাব, কার কাছ থেকে শিখমু? আরে ভাই, তামসার কথা না, সারা জীবন আমি দিন নিয়ে চলতাম, ইমান নিয়ে চলতাম, ইমান নিয়ে কবর যাইমু, হাসরের মাঠে উঠমু। সুবহানাল্লাহ। কার কাছ থেকে দিন শিখতাম? ক্যাটাগরি আছে। যুবক ভাইয়েরা ভালো করে বুঝবেন, এই জিনিসটা খুব ভালো করে বুঝার দরকার। দিন শিখতে হলে 3টা কোয়ালিটি থাকতে হবে। যার কাছ থেকে ওয়াজ শুনবেন, যার কাছ থেকে দিন শিখবেন, যার কাছ থেকে কোরআনে কারীমের তাফসীর শুনবেন, বিশ্ব নবীজির হাদিসের ব্যাখ্যা শুনবেন, প্রথমে 2টা গুণ থাকতে হবে। এই মানুষের মধ্যে প্রথমে 2টা গুণ থাকতে হবে। নাম্বার 1, তিনি আলিম হতে হবে। নাম্বার 2, তিনি যদি আলিম হন, হক পথের আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আলিম হতে হবে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, ভালো ভালো যোগ্য বিজ্ঞ সাহাবায়ে কেরাম সব পাগলের মতো পেরেশান হয়ে গেছেন, আর কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেছেন। আমরা তো জান্নাত জাহান্নামের কথা শুনলে কান্দিনি, আর মানুষের সামনে জাহান্নামের কথা বর্ণনা করো, মানুষ আর টিটকারি করে, তামসা করে, ভয় পায় না। নবীজির সাহাবায়ে কেরামে যেমনে শুনছেন যে সব দল জাহান্নামী, কানতে কানতে বেহুশের মতো বেকরার পেরেশান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। নবীজি হঠাৎ বলেছেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবীজি বলেছেন, এই 73 দলের মধ্যে শুধুমাত্র এক দল কিয়ামতের দিন জান্নাতি হবে। যেই মাত্র নবীজি এই কথা বলেছেন, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন। নবীজিকে সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমরা সাহাবারা জানতে চাই কোন দল কিয়ামতের দিন জান্নাতি হবে। এত সুন্দর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, এই 73 দলের মধ্যে এক দল জান্নাতি হবে, কোন দল জান্নাতি? সুবহানাল্লাহ। এই দুনিয়ার দল ইতা না, দুনিয়ার যেটা দল এই দল না। নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। বুঝার চেষ্টা করবেন, নবীজি বলেছেন যে আমার সুন্নত মতো দুনিয়া আমল করবে, পৃথিবীর জমিনে চলাফেরা করবে, সুন্নতের উপর আমল করে। আর বিশ্ব নবীজি বলেছেন আমার সাহাবীদের মতো আমল করে দুনিয়ায় চলাফেরা করবে। কিয়ামতের দিন এই দল শুধু হবে জান্নাতি। আমি নবীজির সুন্নতের উপর পুঙ্খানুপুঙ্খভাবে আমি নবীজি যেটা করেছি, করার কথা বলেছি, আমার সাহাবায়ে কেরাম যেটা করেছেন, করার কথা বলেছেন,
অর্থাৎ নবীজিরে অনুসরণ করে আর সাহাবায়ে কেরামকে অনুসরণ করে দুনিয়ায় যারা চলাফেরা করবে আর আমল করবে তারাই কিয়ামতের দিন জান্নাতি হবে, আর এদের নামই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। এতে আপনার দুনিয়ায় সংগঠনের নাম যে কোনো কিচ্ছু, এই দুনিয়ার নামে কোনো প্রবলেম হইতো না, ফরক পড়তো না, অসুবিধা হইতো না। দেখতে লাগবো এই কথা যে আপনার আমলটা নবীজির সুন্নত মতো কিনা, অথবা সাহাবীদেরকে আপনি অনুসরণ করে আমল করতেছেন কিনা। সুবহানাল্লাহ। আমার মূল কথা বলার উদ্দেশ্য ছিল আমরা ওয়াজ শুনবো শুধু যে আলিম তার, আমরা দিন শিখবো তার কাছ থেকে, যে আলিম তার মুখ থেকে, আর এই আলিম যিনি সঠিক পথের অনুসারী। সুবহানাল্লাহ। এখন কইবাই হুজুর আপনি আইলাই দুলভসুরাতে কি ওয়াজ, আপনি আলিম নি না বুঝতাম কিলা? প্রশ্ন ঠিক আছে না? আমি সব বেড়া ভাঙ্গি দিলাম, হইনো ঝামেলা নাই। আপনি আইলাই ত্রিপুরা থেকে, আপনি আইলাই কাটলতলি থেকে, আপনি আইলাই আপার আসাম থেকে, নাই বাংলাদেশ থেকে, আপনি আলিম কিনা না বুঝতাম কিরকম? আপনার কাছ থেকে যে ওয়াজ শুনতাম, দিন শিখতাম, তাফসীর শুনতাম, মাসলা মাসাইল শিখতাম, আপনি আলিম কিনা না এখন বুঝতাম কিরকম? কিতাবের মতে যুবক ভাইয়েরা, কিতাবের মতে যিনি আলিম দাবি করবেন তিনটি গুণ থাকতে হবে। আলিমের মধ্যে তিনটা কোয়ালিটি থাকতে হবে, ক্যারেক্টার থাকতে হবে। এই তিনটা গুণের একটা গুণ যদি ওনার মধ্যে থাকে না, আলিম বলা যাবে না। আলিম হইতে হইলে কয়টা গুণ থাকা লাগবো? আজ হিকো ওয়াজ তো বহুত শুনলাই, হিতা ওয়াজ মোবাইল বাজাইয়া পাইবা, কিছু হিকি না বুঝতাম না নি। কিয়ামতের দিন আল্লাহ পাকে দুজখ দিব। যেসার ওয়াজ শোনা যাইজ না, যেসার ওয়াজ করাও যেসার লাগি যাইজ না, ইতালিয়ে খেল শুরু হয়ে গেছে। এর কারণে ওয়াজ তো আসর করে না, হাসাও গিয়ে এর কারণে ওয়াজে আসর করে না। আগে দুরুস্ত করার দরকার, আগে কথা ঠিক করার দরকার। আলিম হইতে হইলে আমি যদি নিজে নিজরে দাবি করি আলিম, আমার মধ্যে কয়টা গুণ থাকা লাগবো? শিখতাম তিনটা। এক নম্বর হলো, আমি যদি নিজে নিজেকে আলিম বলে দাবি করি, এক নম্বর আলিমের কোয়ালিটি হলো, আলিম হওয়ার গুণাগুণ হলো, বৈশিষ্ট্য হলো, কিতাবের মধ্যে লিখেছেন তিনি আল্লাহ পাকের কোরআনে কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। লেহনে জলি আর লেহনে খফিফ, মানে লেহনে জলি মানে বড় বুল আর খফি মানে ছোট বুল। সংক্ষেপে বুঝাইতাম গো ওলি মানুষের, এর থেকে ভালো ভাষা আমার কাছে নাই। কোরআনে কারীম বড় বুল ছোট বুল ছাড়া যাইন পড়াশোনা করতে পারবা সহিহ শুদ্ধ করে, তার নাম আলিম। তান এক নম্বর আলিমের কোয়ালিটি হইল, গুণাগুণ হইল, কোরআনে কারীম তেলাওয়াত করবা, কোনো ধরনের ভুল থাকতে পারবে না। আলিমর ফড়াত যদি ভুল থাকে, খেতওয়াল বেটার ফড়াত ভুল থাকতো না নি? আলিম হইছো, তুমি নাম লাগাইছো, কোরআনে কারীমের ফড়াত ভুল থাকতো না, ছোটও ভুল না, বড়ও ভুল না, কোনো ধরনের লফজি হারফি কোনো ধরনের ভুল থাকতে পারবে না আলিমের। সুবহানাল্লাহ। আমার মুখের কথা না, আল্লাহ পাক বলেছেন আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছি। দলিল কোরআনে কারীমের আয়াত, আমি হাবিজ চাপ না সবসময় আয়াত আইতো না, এর কারণে আমি অর্থ কই দিয়ান। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষকে আমি করুণা করেছি, পৃথিবীর মানুষের উপর রহমত করেছি, মহব্বত করেছি, দয়া করেছি পৃথিবীর মানুষকে। কি দয়া করেছেন আল্লাহ পাক তিনি নিজে বলেছেন, আমার পক্ষ থেকে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যুগের পৃথিবীর মানুষের উপর প্রেরণ করেছি। এটা আল্লাহ পাকের রহমত, দয়া, করুণা। আল্লাহ পাকে চাইলে আগর উম্মতগুলোর কাছে আমরা নবীরে প্রেরণ করতে পারেন না নি? পারেন, কিন্তু আমরার উপরে নাজিল করছেন, আমরার কাছে ফাটাইয়া দিছেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেন সেই জন্য আমি এই জাতিদেরকে আমি করুণা করেছি, রহম করেছি, অনুগ্রহ করেছি, দয়া করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন এই কথা বলার মূল উদ্দেশ্য হলো আমার নবীকে যখন পৃথিবীর মানুষের উপর প্রেরণ করেছি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক বলেছেন সর্বপ্রথম আমার নবীদের দায়িত্ব ছিল, আমার বিশ্ব নবীজির দায়িত্ব ছিল সর্বপ্রথম পৃথিবীর মানুষকে কোরআনে কারীম সহিহ শুদ্ধ করে তিলাওয়াত করে শুনিয়ে দেওয়া। ভালো করে বুঝো, নবীজির নবুয়তি পাওয়ার পরে প্রথম দায়িত্ব কি আছিল?
মানুষরে মুসলাম সাইল খোয়ানা, ফতোয়া দেওয়ানা, উজু কিলা করতে ইতা শিকারি না, কিলা গোসল করতো, কিলা পাক হইতো ইতা শিকারি না। নবীজির সর্বপ্রথম দায়িত্ব আছিল পৃথিবীর মানুষের সামনে এমনি কোরআনে কারীম সহি শুদ্ধ করে তিলাওয়াত করে শুনিয়ে দেওয়া। সুবহানাল্লাহ।